সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব। ओम नमः शिवाय, हर हर महादेव, ओम दुं दुर्गाय नमः। नमस्कार, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, পুজোর মাস সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব, সেক্টর ওয়াইজ আলোচনা করব। তবে শুরুতেই জানাই আপনাদের প্রত্যেককেই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। বাড়ির প্রত্যেক গুরুজনকে আমার নমস্কার, এবং যারা সমবয়সী কিংবা যারা ছোট রয়েছেন তাদের প্রত্যেককেই রয়েছে আমার ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। চলুন দেখে নিই যে মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান সেপ্টেম্বর মাসে কেমন থাকবে। মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে। আপনার নিজের রাশিতে বৃহস্পতি বসে রয়েছে মিথুন রাশিতে, শুক্র দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে থাকলেও শুক্র কিন্তু চলে আসছে 15 তারিখ আপনার তৃতীয় স্থানে সিংহ রাশিতে। আবার অন্যদিকে তৃতীয় স্থানে কেতু, বুধ, রবি বসে রয়েছে। মঙ্গলও তৃতীয় স্থানে থাকলেও 13 তারিখ মঙ্গল কিন্তু চলে আসছে আপনার চতুর্থ স্থানে, মানে কন্যা রাশিতে। অন্যদিকে কেতু আপনার তৃতীয় স্থানে থাকলেও বুধ কিন্তু 15 তারিখে, এবং রবি চলে আসছে হচ্ছে 17 তারিখে আপনার চতুর্থ স্থানে। ফলে 17 তারিখের পর থেকে পুনরায় আপনার চতুর্থ স্থানে বুধাদিত্য যোগ শুরু হবে। সেই সাথে আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন প্রত্যেকটা সেক্টর ধরে আপনাদের সাথে আমি আলোচনা করব, এবং তার সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কোনটা হবে, কি মহামন্ত্র আপনারা পাঠ করবেন এই সেপ্টেম্বর মাসে, আর কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে পুরো পুজোর মাস এবং আগামী দিনও আপনাদের জীবন অত্যন্ত সফলতায় ভরে যায়। সেই সাথে থাকছে আপনাদের জন্য সারপ্রাইজ। এই ভিডিওর শেষে আমি আলোচনা করব, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করছি। দেখুন, মিথুন রাশির মন, মুড আর মহালার মেলবন্ধন, পুজোর মেলবন্ধন দিয়ে শুরু হচ্ছে এই সেপ্টেম্বর মাস। আচ্ছা, আপনি কি আজকাল খেয়াল করছেন যে মন যেন মাঝে মাঝে উঠতে চায়? এই মাস সেপ্টেম্বর মাস মিথুন রাশির মন থাকবে একদম পুরো কালারফুল ঘুড়ির মতো। অনেকে সেপ্টেম্বর মাসের বিশ্বকর্মা পুজোয় ঘুরিয়েও ওঠায়। কখনো দৌড়বে মন কাজের দিকে, কখনো আবার থমকে দাঁড়াবে, ভালোবাসার মোহে স্থির থাকবে ঘুড়ির মতো। আবার হঠাৎ করে কোথাও না কোথাও আকাশে দেখে ফেলবে নতুন পথ। আর ঠিক তখনই 21শে সেপ্টেম্বর বাজলো তোমার আলোর বেনু, মহালয়ার ঘণ্টা, দেবীপক্ষের সূচনা। যেন ভেতরের দ্বিধাগুলো ভেঙে মা আসছেন নতুন দিশা নিয়ে। তাই প্রথমেই দেখে নেব যে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ঘর থেকে, রোগ হচ্ছে ষষ্ঠ স্থান, আর হসপিটালাইজেশন, রোগের কারণ সমস্ত কিছু দ্বাদশ স্থান নির্দেশ করে। আপনাদের জীবনে সেপ্টেম্বরের শুরুতে থাকবে ব্যস্ততা, চাপ, ছুটোছুটি। মঙ্গল, শুক্র, বুধ, রবি একের পর এক চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই মাসে আপনাদের মেন্টাল হেলথ গুরুত্ব পাবে। মন খারাপ, ডিসিশন ওভারলোড, অনিদ্রা বা হঠাৎ মেজাজ হারানো, এইগুলো কিন্তু আপনার শরীরের উপরও প্রভাব ফেলবে। তবে স্বস্তির কথা কি জানেন? স্বস্তির কথা হচ্ছে যে 13 তারিখের পর মঙ্গল যখন আপনার চতুর্থ স্থানে যাবে তখন আপনার মন একটু হালকা হবে, মনে স্টেবিলিটি আসবে। কিন্তু দুর্গাপুজো হলিডে মুড ঢুকতেই 21 তারিখের পর ঘুমের সময় কিছুটা কমে যেতে পারে, ডায়েট এলোমেলো হয়ে যেতে পারে। নিজেকে কিছুটা সময় দিন, নিজের দিকেও মন দিন একটু। চলুন এবার দেখে নেব আপনার আর্থিক স্থিতি কেমন থাকবে। আপনার আর্থিক অবস্থান কিন্তু অর্থ এবং দায়
রেসপন্সিবিলিটি দুটোকেই ব্যালেন্স করার খেলা। দেখুন, গুরু আপনার নিজের রাশিতে, মানে আপনার নিজে থেকেই মন নতুন রাস্তা খোলার একটা জায়গা পাবে। রাহু আপনার ভাগ্যস্থানে, আয় এবং সেটা বাড়ানোর ইচ্ছেও ক্রমশ প্রবল হবে। কিন্তু শুক্র এবং বুধ যখন চতুর্থ স্থানে, তখন ফ্যামিলি এক্সপেন্সেস, রেনোভেশন, লাইফস্টাইল বেসড খরচা কিন্তু বেড়ে যাবে। পুজোর কেনাকাটি, গিফট, বাড়ির ভেতরে ডেকোর, মহালয়ার পর থেকেই কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে স্মার্টলি ফিনান্সিয়াল টিপস হচ্ছে 24 তারিখের আগে খরচের লিস্ট তৈরি করুন, না হলে 28 তারিখের পর পুজোর হলিডে পাকাপাকি শুরু হতেই বাজেট কিন্তু উড়ে যাবে। চলুন এবার দেখে নেব আপনাদের প্রেম জীবন, লাভ লাইফের ক্ষেত্রে। দেখুন, শুক্র পঞ্চম স্থানের অধিপতি, কারণ পঞ্চম স্থান থেকে প্রেমকে নির্দেশ করে, আর সেই প্রেমের দেবতা শুক্র আপনার চতুর্থ স্থানে রয়েছে। প্রেম মানেই একটা রহস্যময় গল্প, কখনো চোখে চোখ রাখা, কখনো চুপ করে থেকে একে অপরকে বোঝা। 21শে সেপ্টেম্বরের মহালয়ার পর সম্পর্ক গাঢ় হবে। মায়ের এনার্জি আপনার প্রেমে নিয়ে আসবে আশীর্বাদ। নতুন সম্পর্ক যারা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে 25 থেকে 30 তারিখ হচ্ছে একদম শুভ সময়। তবে কেতু যেহেতু আপনার তৃতীয় স্থানে এবং রবিও তৃতীয় স্থানে থেকে 17 তারিখের পর চতুর্থ স্থানে যাবে, ফলে এই সময়টা তৃতীয় স্থানে যখন থাকবে তখন কখনো ভুল বোঝাবুঝি, হঠাৎ করে চুপ করে যাওয়া বা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। একে অপরের সাথে কথা বলুন খোলামেলা, না হলে পুজোর দিনগুলো কিন্তু মন ভীষণ ভারী থাকবে। এবারে কথা বলবো আমি স্টুডেন্টের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে এডুকেশনকে নির্দেশ করে। সেপ্টেম্বর মাস হচ্ছে লক্ষ্যে স্থির থাকার একটা কঠিন পরীক্ষা। বৃহস্পতি নিজের ঘরে, আপনার নিজের রাশিতে রয়েছে, ফলে মন চাইবে নতুন কিছু শিখতে এবং শিখলে কিন্তু ফল দ্বিগুণ পাওয়া যাবে। তবে বুধ তৃতীয় স্থানে কেতুর সাথে থাকার জন্য মেন্টাল ডিস্ট্রাকশন বাড়তে পারে। তবে 15 তারিখের পর বুধ যখন কন্যা রাশিতে আসবে নিজের ঘরে, তখন থেকে কিন্তু সময় যথেষ্ট ভালো যাবে। তবে ফেস্টিভ সিজনে মন না বসার সম্ভাবনা অনেক বেশি। আর কম্পিটিটিভ এক্সাম বা কলেজ অ্যাডমিশন নিয়ে যারা ভাবছেন তাদের জন্য 13 থেকে 26 তারিখ হচ্ছে একদম সেরা সময়। তাই দেবী পক্ষর মুড ঢোকার আগেই কিন্তু সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে। এবারে চলে আসবো যারা চাকরি করেন, কর্মজীবন নিয়ে। সেপ্টেম্বর মাসের ক্ষেত্রটা একদম রোলার কোস্টার বলতে পারেন। রবি বুধ প্রথমে তৃতীয়, তারপরে চতুর্থ ঘরে। আপনি কাজ নিয়ে অনেক চিন্তায় থাকবেন। অফিস পলিটিক্স, প্রজেক্ট ডেডলাইন্স আর ফ্যামিলি প্রেশার একসাথে আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। তবে আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন, যেমন রাইটিং, ডিজাইন, মিডিয়া, মার্কেটিং, তবে আপনার প্রতিভা বস বা ক্লায়েন্টের নজরে কিন্তু আসবে। আপনি হাইলাইটে আসবেন, আপনার ওপর লাইমলাইট কিন্তু পড়বে। মহালয়ার পর ছুটির পরিকল্পনা, অফিসের চাপ কম আর একটু রিল্যাক্সড এনভায়রনমেন্ট, এসবের মাঝে আপনি যদি স্মার্ট ইনিশিয়েটিভ নেন তাহলে কেরিয়ার কিন্তু গতি পাবে। চলে আসবে এবং বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে। সেপ্টেম্বর মাস, দেখুন, বিবাহ এবং দাম্পত্য জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার নিজের রাশিতে বসে আছে। দাম্পত্য জীবনে থাকবে অনুভবের একটা গভীরতা। শুক্র চতুর্থ স্থানে প্রবেশ করবে, মানে আপনার ক্ষেত্রে ফ্যামিলি লাইফে রোমান্স নিয়ে আসবে। তবে কেতু তৃতীয় স্থানে রয়েছে, ফলে কিছু ভুল বোঝাবুঝি, অভিমান, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। নতুন বিবাহিত দম্পতিরা মহালয়ার পর থেকে একে অপরের সান্নিধ্যে পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। তবে পরিবারের চাপ বা বাজেট নিয়ে কিন্তু তর্ক করে সময় নষ্ট যেন না হয়ে যায়, তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন, বেবি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে 17 থেকে 30শে সেপ্টেম্বর কিন্তু একদম অনুকূল সময়। এবারে আসবো ব্যবসার ক্ষেত্রে। দেখুন, এই মাসে ব্যবসার মূল মন্ত্র হচ্ছে রাখো চোখ খোলা, আর মন হালকা, আর অফার থাকবে আকর্ষণীয়। কারণ বৃহস্পতি আপনার নিজের রাশিতে। ব্যবসা মানেই নিজেকে ম্যানেজ করুন,
বুধ আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, ফলে নতুন আইডিয়া, নতুন প্রোডাক্ট লঞ্চ, কারণ তৃতীয় নিজের ঘরে থাকবে বুধ, ফলে প্রোডাক্ট লঞ্চ হোক বা ব্র্যান্ডিং রিলেটেড কাজ সেরে ফেলুন। মহালয়ার পর পুজো মুড চলবে, তাই যারা কনজিউমার ফেসিং বিজনেস করেন, বিশেষ করে ক্লোদিং, ফুড, গিফট, ইলেকট্রনিক্স, তাদের জন্য সময়টা কিন্তু সোনার খনি বলতে পারেন। 21 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন চালু করুন, রেজাল্ট কিন্তু চোখে পড়ার মতো পাবেন। আর সেই সাথে বলবো, আমি যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের জীবনে যদি কোনো সেক্টর নিয়ে কোথাও কোনো বাধা আপনারা অনুভব করেন বা আপনাদের মনে হয় জীবন ভীষণ কঠিন হয়ে পড়েছে, জীবন এগোচ্ছে না, নানা রকম বাধা আসছে, শত্রুতা হচ্ছে, কিংবা আপনাদের জীবনে পিতৃদোষ আছে যার জন্য ভাগ্য কিছুতেই সাথ দিচ্ছে না, তাহলে বলবো সেপ্টেম্বর মাসের মহালয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসতে পারে। কারণ এই মহালয়া এমন একটা শুভ মুহূর্ত, সেই মহালয়ে আমি বিশেষ কাজের আয়োজন করছি। যারা মহালয়ার সময়কে কাজে লাগাতে চাইছেন, এখন থেকেই প্রস্তুতি নিন এবং নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারে আসতে পারেন, অনলাইনে কনসালটেন্সি বুক করতে পারেন। কারণ কৌশী অমাবস্যায় প্রচুর মানুষকে আমায় ফিরিয়ে দিতে হয়েছে, বাধ্য হয়েছি, এত কাজের চাপ ছিল। শেষ মুহূর্তে অনেকে চাপ দেন কাজের জন্য, কিন্তু বিশ্বাস করুন নেওয়া যায় না। সেই জন্য অনেকে আমার ওপর রাগ করেছেন, অভিমান করেছেন, কিন্তু কিছু করার নেই, একটা সময়ের লিমিটেশন থাকে। তাই সবাইকে, প্রত্যেককে বলছি, যাদের ক্ষেত্রে মনে করছেন জীবন থমকে গেছে, যে কোনো ক্ষেত্রে, সেটা আপনার সন্তানের পড়াশোনা হোক কিংবা চাকরির ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, আর্থিক দিক থেকে হোক, বিবাহিত জীবন, কিছুতেই বাধা, জট খুলছে না, এখন থেকে আজকেই এই ভিডিওর শেষে এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু অনলাইনে কিংবা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যাতে মহালয়ার সময়কে আপনি কাজে লাগাতে পারেন। চলুন এবার দেখে নেব এই মাসে আপনাদের ক্ষেত্রে শুভ রং কী। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সাদা এবং সোনালি বা পার্ল গোল্ড বলতে পারেন, যেটা আপনার মাথা এবং হৃদয় সংযোগ ঘটাবে, আপনার মধ্যে ফোকাস বাড়াবে। তাই শুভ দিন, শুভ মুহূর্তে এই কালারগুলো ভীষণভাবে ব্যবহার করুন। আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ব্রহ্মচর্যায় নমঃ বুদ্ধিপ্রদায় নমঃ। প্রতিদিন সকালবেলা আপনারা 11 বার পাঠ করবেন, বিশেষ করে মহালয়ার দিন থেকে সকালবেলা 108 বার করে পাঠ করবেন। সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে, আপনার জীবনের অনেক সমস্যা আপনি সরিয়ে দিতে পারবেন, কনফিডেন্স পাবেন আপনি। সেই সাথে এই মাসের আপনার ক্ষেত্রে মহা উপায়, 21 সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়ির পূর্ব দিকের জানালায় একটা ছোট আয়না এবং 5টা তুলসী পাতা রেখে ভগবান সূর্যদেবকে নমস্কার করুন। 28 সেপ্টেম্বর 1 মুঠো চাল, 1 ফোঁটা ঘি আর একটা হলুদ কাপড়ে সেটাকে মুড়ে বাড়িতে দেবীর মায়ের সামনে রেখে প্রার্থনা করুন। সংসারে শুদ্ধতা এবং বুদ্ধি বাড়বে, শুধু তাই নয়, আপনার জীবনের প্রসপারিটিকে নিয়ে আসবে। এতক্ষণ আমি মিথুন রাশিদের নিয়ে যে আলোচনা করলাম, তা কিন্তু আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মিথুন রাশিদের থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমানের সময় আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাতের গঠন কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত, আরও সঠিক হতো। মিথুন রাশি নিয়ে আমাদের এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর ফেসবুক পেজে দেখলেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন এবারে চলে আসবো আমি এই পর্বের সারপ্রাইজে। দেখুন, আমি এই পর্বে উল্লেখ করেছি যারা বেবি প্ল্যানিং করতে চাইছেন, কত তারিখ থেকে কত তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে আমি আপনার জন্য পুজোর ক্ষেত্রে একটা সারপ্রাইজ গিফট আপনাকে আমি দেব। তার জন্য আপনারা অবশ্যই আপনাদের মেসেজ বক্স আপনারা খেয়াল করবেন, সেখানেই কিন্তু আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে সেখানেই কিন্তু আপনার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন।
দেখুন, মিথুন রাশি সেপ্টেম্বর মাস আপনার মন এবং ব্যস্ততার মাঝে সেতু বন্ধন গড়ার সময় শুধু ভেবেই নয়, করে দেখাতে হবে। কারণ মা আসছেন আপনার জীবনের নতুন ছোঁয়া নিয়ে। তাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পুজো অত্যন্ত ভালো কাটুক, সেই জন্য সবাই মিলে সুস্থও থাকুন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি নিয়ে। আপনারা অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখতে ভুলবেন না। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।